সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে একটি চমৎকার বিষয় আপনাদেরকে দেখাতে চলেছি। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগইন ফিচারটা আমরা একটু অন্যরকম ভাবে উপস্থাপন করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের লগইন ইন্টারফেস। তো লগইন ফর্মটা আমরা দেখতে পাচ্ছি যার পিছনে একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং চাইলে আমরা এই ফর্মটাকেও সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারবো, আমাদের মনের মতো করে সাজাতে পারবো। আমরা যদি আরেকটু দেখি, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করে ঠিক এমন করতে পারেন, এমন করতে পারেন, এমন করতে পারেন, অথবা কাস্টম ইমেজ ইউজ করে আপনি ঠিক এমন একটা ব্যাকগ্রাউন্ড, চমৎকার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। তো লগইন পেজটাকে কিভাবে আপনি এত সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক 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 ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। সার্চ বক্সে ফ্রিল্যান্সার মান্নান লিখে সার্চ করলেই চ্যানেলটি চলে আসবে আপনাদের সামনে। এই হচ্ছে চ্যানেল। এখানে দেখুন প্রচুর ভিডিও আছে। ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক অনেক ভিডিও আছে, এগুলো দেখে আপনি ওয়ার্ডপ্রেসটা চমৎকারভাবে শিখতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি আজকে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আসুন আর দেরি না করে আমাদের মূল আলোচনা আমরা শুরু করি। লগ ইন ফর্মের এই ফিচারটি অ্যাপ্লাই করার জন্য আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে আমরা যাব হচ্ছে প্লাগইনসে। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে এসে দেন আমরা সার্চ করব লগইন প্রেস লিখে, LOGIN লগইন PRESS লগইন প্রেস। এই হচ্ছে প্লাগইনটি, লগইন পেজ, WP লগইন কাস্টম লগইন পেজ কাস্টমাইজার। আর প্লাগইনটা অলরেডি 2 লাখ এভাব অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। যতগুলো রিভিউ আছে প্রায় 1000-এর উপরে, সবগুলো হচ্ছে 5 স্টার রিভিউ। এটা রেগুলার আপডেট হয় প্লাগইনটা, সো এবং কম্প্যাটিবল উইথ ইওর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। সো নিশ্চিন্তে আপনি প্লাগইনটা ব্যবহার করতে পারেন। আমি প্লাগইনটাকে ইনস্টল করছি, এর জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিলাম। ওকে, প্লাগইনটা অ্যাক্টিভেট করার আগে আমরা একটু দেখে নেই অ্যাকচুয়ালি আমাদের ইন্টারফেসটা কিরকম, বিশেষ করে লগইন পেজটার। আমি যদি অন্য একটা ব্রাউজারে গিয়ে দেন এটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস, যেটা হচ্ছে লগইন করার জন্য। হ্যাঁ, তো এই ইন্টারফেসটা আমরা সবসময় দেখে আসতেছি, বাট এই মুহূর্তে এমন একটা ইন্টারফেস আমরা রেডি করব বা তৈরি করব যে ইন্টারফেসটার মাধ্যমে আপনার অনেকটা অ্যাট্রাকটিভ বা লুক চলে আসবে। ওকে, তো আমরা এখন প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিলাম। প্লাগইনটা অ্যাক্টিভেট হওয়ার পর আমরা যদি এখন এই ইন্টারফেসটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো ইন্টারফেসটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আমি লাস্টে যে ইমেজটা কাস্টম ভাবে আপলোড করেছিলাম সেই ইমেজটাই কিন্তু চলে আসছে। আমরা যদি এটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে এখান থেকে লগইন প্রেস দেন হচ্ছে কাস্টমাইজারে চলে যাব। কাস্টমাইজারে ক্লিক করে দিলাম। কাস্টমাইজারে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রথমে লোগোটা চেঞ্জ করতে চাই, এই উপরে যে লোগোটা থাকে সেই লোগো আমি এখানে ডিসেবল করে রেখেছি। আমি যদি এটা অন করে দিই দেখবেন যে ওয়ার্ডপ্রেসের লোগোটা চলে আসছে। আপনি চাইলে এখানে কাস্টম লোগো আপলোড করতে পারেন। আমি সিলেক্ট ইমেজে ক্লিক করে যে কোনো একটা লোগো এখানে আপলোড করে দিচ্ছি। ধরেন আমি এই লোগোটা আপলোড করছি। হ্যাঁ, এটা অথবা অন্য যেকোনোটা করতে পারি। এই যে লোগো চলে আসছে। আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন, লোগো উইডথ বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ? তো এটা আপনি আপনার ইচ্ছে মতো সেটআপ করে নিতে পারেন। দেন লোগো হাইট বাড়াতে পারেন। এখানে দেখুন লোগো হাইট বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। আপনি আপনার ইচ্ছে মতো, অথবা আপনি আগের জায়গায় ফিরে যেতে এই যে এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার আগের মতো হয়ে যাবে। স্পেস বিটুইন মানে এটা থেকে এটার দূরত্ব আপনি কতটুকু রাখবেন সেটা আপনি এখান থেকে বাড়ায় দিতে পারেন। দেন হচ্ছে লোগো ইউআরএল, আপনি চাইলে এই লোগোতে ক্লিক করলে কোথায় যাবে সেই ইউআরএল বা লিংক দিয়ে দিতে পারেন। লোগো টাইটেল, যদি আপনি চান যে লোগোর টাইটেল দিয়ে দিবেন আপনি এখানে লোগোর টাইটেল দিয়ে দিতে পারেন। দেন লগইন পেজ ম্যাটার মধ্যে থেকে আপনি লগইন পেজ টাইটেল দিতে পারেন, লগইন ফ্যাব আইকন দিতে পারেন। ঠিক আছে? এগুলো আপনি সবকিছু করে নিতে পারেন। আমি একটু ব্যাকে যাচ্ছি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ আপলোড করে রাখছি। এই ইমেজটাই কিন্তু এখানে শো করতেছে, যে ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি চান ইমেজটা চেঞ্জ করতে খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আপনি সেটআপ করতে পারেন, চাইলে আপনি যেকোনো একটা কালার দিতে পারেন। যদিও ইমেজ আছে এজন্য কালারটা বোঝা যাবে না। আমি যদি ইমেজটাকে এখান থেকে রিমুভ করে দেই, রিমুভ করে দিলে প্লাগইনের সাথে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো চলে আসতেছে। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে এনেবল ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাকে অফ করে দিতে হবে। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন আপনি যদি ব্লু কালার চেঞ্জ করে দেন, মানে যে কোনো একটা কালার আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। আমি বাই ডিফল্ট যা ছিল হোয়াইট ছিল, আমি হোয়াইট রেখে দিলাম। এরপর এখান থেকে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে ইমেজটা কি আমি অন করে দিচ্ছি এবং এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট ইমেজে ক্লিক করে যে কোনো ইমেজ আপনি এখানে আপলোড করে দিতে পারেন। ধরেন আমি এটা চেঞ্জ করে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে চেঞ্জ করে দিলাম, জাস্ট ওয়ান ক্লিকেই কিন্তু চেঞ্জ গুলো চলে আসতেছে। দেখুন আপনি ইচ্ছে মতো এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এরপর ইমেজের যে সেটআপ গুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, এটা নো রিপিট থাকবে, সিলেক্ট পজিশন, সেন্টার থাকবে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ, কভার থাকবে।
দেন ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনি চাইলে এখানে ভিডিও এড করতে পারেন, সেটা ইউটিউব থেকে অথবা মিডিয়া আপনি নিজস্ব আপনার সার্ভারে আপলোড করেও সেই ভিডিওটা আপনি এখানে শো করতে পারেন। আমি ভিডিও রাখছি না। এরপর আমি একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর কাস্টমাইজ লগইন ফর্ম, এই যে লগইন ফর্মটা রয়েছে না, এই ফর্মটাকে আপনি কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তো এনেবল ট্রান্সপারেন্সি, দেখুন এটার পিছনে, এই ফর্মের পিছনেই কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। যদি আপনি এটা অন করে দেন দেখবেন একটা ট্রান্সপারেন্ট লগইন ফর্ম হয়ে গেছে। দেন আপনি ফর্মের উইডথ এখানে 350 পিক্সেল, এখান থেকে 100 300 এই পর্যন্ত 350 পিক্সেল আছে। আপনি যদি এটা বাড়ায় দেন দেখবেন যে ফর্মের উইডথ বেড়ে গেছে। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছে মতো এটা ফর্মের উইডথটা বাড়ায় নিতে পারবেন। দেন ফর্ম মিনিমাম হাইট, এখানে যে যে পরিমাণ হাইট আছে আপনি চাইলে এটার হাইটটাকেও বাড়ায় নিতে পারেন। তো মিনিমাম হাইট যেটা আছে আমি এটাই রাখছি। এরপর হচ্ছে গিয়ে ফর্ম রেডিয়াস, এই যে দেখুন এই কোণাটা আমি অবশ্যই এটা ট্রান্সপারেন্টটা চেঞ্জ করে নিই। এই যে কর্নারের দিকে একটু খেয়াল করুন, এই কর্নারটা আপনি চাইলে রাউন্ড শেপ করতে পারেন। দেখছেন এই যে রাউন্ড শেপ হয়ে গেছে, আপনি আপনার ইচ্ছে মতো রাউন্ড শেপ করতে পারেন। তো আমি আপাতত রাউন্ড শেপ সামান্য একটু রাখছি, 10 পিক্সেল রাখছি। দেন ফর্ম শ্যাডো, এটার পিছনে একটা শ্যাডো যদি রাখতে চান জাস্ট সিম্পলি আপনি এটাকে যখন বাড়াই দিবেন দেখবেন শ্যাডোটা চলে আসছে। এটা এইভাবে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাবে কখন, যদি আপনি আচ্ছা শ্যাডো অপাসিটি এখানে, এই যে দেখুন এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি শ্যাডো অপাসিটি বাড়াই দিলাম, মনে হচ্ছে এখন এটা শ্যাডো চলে আসছে। ওকে, আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজেশন গুলো করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে ফর্মের যে প্যাডিং, এখান থেকে দেখুন, এখান থেকে এখানকার দূরত্ব, এখানকার থেকে এখানকার দূরত্ব আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে, প্যাডিং আপনি এখানে চাইলেই বাড়াতে পারেন, কমাতে পারেন। এরপর বর্ডার, এই ফর্মের মধ্যে আপনি চাইলে বর্ডার দিতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে ইনপুট টেক্সট ফিল্ড মার্জিন, হ্যাঁ এখান থেকে, তো এখানে ইনপুট টেক্সট ফিল্ড মার্জিন আপনি চাইলে মার্জিনটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছে মতো এখানে মার্জিনটাকে কম বেশি করে নিতে পারেন। তো মার্জিন আমি এখানে 10 পিক্সেল বা তার চেয়ে বেশি বা কম আপনি করতে পারেন। ওকে, ইনপুট ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এখান থেকে চাইলে এই যে ফিল্ডের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা আপনি পরিবর্তন করতে পারেন। ইনপুট ফিল্ড টেক্সট কালার, হ্যাঁ ইনপুট ফিল্ডের ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। ইনপুট টেক্সট ফিল্ড উইডথ, হ্যাঁ আপনি এখান থেকে ফিল্ডের উইডথ বাড়াতে পারেন, কমাতে পারেন। যেমন আমি যদি এখান থেকে দেখুন এই যে ফিল্ডের উইডথ বাড়তেছে, কমতেছে, আপনি এটা আপনার মতো করে রাখতে পারেন। দেন ইনপুট ফিল্ড লেবেল কালার, আপনি যদি এই যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, রিমেম্বার মি, এগুলো হচ্ছে লেবেল, হ্যাঁ এই লেবেলের কালার যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারবেন। এই যে রিমেম্বার মি রয়েছে এটার লেবেলের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন আমি এটার কালার চেঞ্জ করে রেড কালার করে দিচ্ছি। চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আপনি যে কোনো কালারে এটাকে পরিবর্তন করতে পারেন। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি, আগে যা ছিল তাই করে ফেললাম। ইনপুট ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, যদি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। যদি না করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিয়ার করে দিবেন, বাস চলে যাবে। এরপর ইনপুট ফিল্ড টেক্সট কালার, ভিতরে যে টেক্সট কালার আছে না, সেই কালারটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, ধরেন আমি এখানে রেড কালার সিলেক্ট করে রেড কালার করে দিচ্ছি, দেখুন রেড কালার হয়ে গেছে। তো আপনি এখান থেকে এভাবে পরিবর্তন করতে পারবেন। যদি না করতে চান তাহলে জাস্ট ক্লিয়ার করে দিবেন, তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে আসার পর এখানে কাস্টমাইজ ফরগেট ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যদি এই যে লস্ট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে ফরগেট পাসওয়ার্ডের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন, সেটা হতে পারে আপনার এই কালার দিলেন। ঠিক আছে, এই যে এটার মানে এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি ইমেজ সিলেক্ট করতে চান আপনি চাইলে ইমেজও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি এই ইমেজটা দিয়ে দিবেন, হ্যাঁ দেখুন ইমেজ চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনি আপনার ইচ্ছে মতো করতে পারবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি কালারটা তাহলে হোয়াইট করে দিচ্ছি এখানে। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি, আমাদেরকে এইখানেও একটু ব্যাকে আসতে হবে। আচ্ছা, আমি পাবলিশ করে দেন একটু এখান থেকে ব্যাকে যাই, আমি একটু কাস্টমাইজটা কেটে দেই, কেটে দিয়ে আবার নতুন করে আসি, তাহলে আমরা আমাদের যে লগ ইন পেজটা আছে সেখানে চলে যেতে পারবো। কাস্টমাইজার আবার ক্লিক করে দিলাম। ওকে, আমরা কাস্টমাইজার পেজে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরগেট ফর্মটা তো আমরা দেখলাম। এরপর রিক্যাপচাটা আমরা যদি ইউজ করতে চাই তাহলে এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা আমাদেরকে ইউজ করতে হবে। আমি যদি একটু ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রিমিয়াম ভার্সনের প্রাইস দেখুন, স্টার্ট আপ মানে এখানে হচ্ছে আপনার 2টা সাইটের জন্য $99, তারপর হচ্ছে গিয়ে আনলিমিটেড সাইটের জন্য হচ্ছে গিয়ে $199, আর আনলিমিটেড সাইট যেটা হচ্ছে গিয়ে লাইফ টাইমের জন্য হচ্ছে $499। এটা কিনলে আপনি আর অনেক অনেক ফেসিলিটি আপনি এখানে পাবেন। আমি এটা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর আপনি যদি বাটন বিউটিতে ক্লিক করেন তাহলে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনের কালার, বাটন কালার, আমি যদি একটু বাটনের কালারটা চেঞ্জ করে দিই, ধরুন ব্ল্যাক কালার করে দিলাম, দেখুন ব্ল্যাক কালার হয়ে গেছে, ব্লু কালার করে দিলাম, মানে আপনি ইচ্ছে মতো এখানে বাটনের কালার চেঞ্জ করতে পারবেন। তো এর পরবর্তীতে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে বাটন বর্ডার কালার, আপনি যদি বর্ডার রাখতে চান তাহলে এখানে বর্ডার রাখতে পারেন। এরপরে আমি যদি একটু দেখি বাটন কালার হোভার, এখানে হোভার করলে কি রকম কালার হবে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ধরেন আপনি বাটন কালার হোভারে
এই ব্লু কালারটা হবে, ঠিক আছে? ব্লু কালার হবে, একদম কড়া ডার্ক ব্লু। আমি যদি এখন হোভার করি দেখুন যে ব্লু কালার হয়ে যাচ্ছে। দেন বাটন বর্ডার হোভার, বর্ডারে চেঞ্জ হবে। বাটন বক্স শ্যাডো, আপনি চাইলে বাটনের মধ্যে বক্স শ্যাডো দিতে পারেন, ঠিক আছে? তো শ্যাডোটাও আপনি এখান থেকে দিতে পারেন। টেক্সট কালার দিতে পারেন, বাটন টেক্সট কালার হোভার দিতে পারেন। বাটন সাইজ আপনি বড় ছোট করতে পারেন, এখানে 100% আছে, আপনি চাইলে ছোট বড় করতে পারেন। বাটন টপ প্যাডিং, আপনি বাটনের মধ্যে গ্যাপ বাড়াতে পারেন ভিতরে। এরপর আরো অনেক কিছু আপনি এখান থেকে করতে পারেন। এরপর হচ্ছে ইরর মেসেজ, ইরর মেসেজটা কিরকম থাকবে সেই বিষয়গুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এরপর হচ্ছে ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজে কি ইনফরমেশন থাকবে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আরো যা ইনফরমেশন আছে সেগুলো আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এরপর গুগল ফন্টস ইউজ করতে পারবেন এখান থেকে। অবশ্যই গুগল ফন্টস ইউজ করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। দেন কাস্টম সিএসএস রয়েছে, আপনি এখানে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করে আরো সুন্দর করতে পারবেন এই ফর্মটাকে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসের লগইন ফর্মকে আপনাদের মনের মতো করে ডিজাইন করবেন এবং সেইটাকে কাস্টমাইজেশন করবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।